আসসালামু আলাইকুম আমার কলিজার ভাইরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। অনেক দিন যাবত ভিডিও দিতে পারি নাই, এখন কন্টিনিউ চেষ্টা করুন ভিডিও দেওয়ার জন্য। আর ভিডিওটা মূলত সপ্তাহে 2টা ভিডিও পাবেন, শুক্রবারে আর হলো মঙ্গলবারে 6টা বাজে। দুটোটাই ভিডিও পাবলিশ হবে 6টা বাজে। তো আমার খাবারগুলা মূলত আমরা গ্রামের পরিবেশে, গ্রাম্য পরিবেশে, গ্রাম্য কালচারে, গ্রাম্য যেই সিস্টেমটা আছে ঠিক ওটাতেই আমরা পাক করার চেষ্টা করি। কখনো মাটির চুলায়, কখনো রাইস কুকারে, কিন্তু রাইস কুকারে বেশিরভাগ পাকানোর চেষ্টা করি। তো যাই হোক, আজকে ছোটো মাছ পাকাবো, সেই জন্য দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি প্রথমে পেঁয়াজ আর মরিচ আগের মতো আমি একটু ভেজে নিলাম বাদামি কালার, তারপরে হলুদ মরিচ হালকা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি আর একটু কষাবো। তো ছোটো মাছ বলে গ্রামের আমাদের মেঘনা নদী থেকে খুব সুন্দর ছোটো ছোটো মাছ পাওয়া যায় শীতকালে। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। তারপরে এই যে ছোটো মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, আপনারাও দিয়ে দিবেন। তো যাই হোক, যেটা বলতেছিলাম, আমাদের মেঘনা নদীতে খুব ছোটো ছোটো সুন্দর মাছ, ইচা কিংবা চিংড়ি, ছোটো ছোটো গুঁড়া মাছ পাওয়া যায় খুব সুন্দর। টমেটো দিয়ে ভুনা করলে হালকা পেঁয়াজ মরিচ বেশি করে দিয়ে, তাহলে মানে পেট ভরে খাওয়া যায়। যেটা কিনা আমরা কুটিপুতি যারা আছে তারা খায়, কিংবা শিল্পপতিরা খায়, কিংবা বড় বড় রেস্টুরেন্টে খায়, কিন্তু ভাই তৃপ্তি সহকারে পেট ভরে আঙ্গুল চাইটা প্লেট চাইটা কিন্তু কেউ খাইতে পারে না। এই খাবারটা দিয়ে প্লেট চাইটা আঙ্গুল চাইটা খুব সুন্দরভাবে খাওয়া যায়। তো আশা করি খাবারটা চেষ্টা করবেন খাওয়ার জন্য। তো আমরা অনেকেই রেসিপি পাকাই, কিন্তু উন্নত স্টাইলে। তা আমার স্টাইল একটু ভিন্ন রকম। আমি একদম মানে বাংলা ওয়াশ যেটাকে বলে, মানে বাংলা পদ্ধতি, বাংলা স্টাইল যেটাকে বলেন, ওইভাবে পাক করার চেষ্টা করি। ন্যাচারাল পরিবেশে কোনো আমার ভিডিওটা কোনো কাটছোট করি না, একদম ন্যাচারাল যে ভিডিওটা আছে ওটাই দেওয়ার চেষ্টা করি। কোনো এডিট মেডিট কোনো কিছু করি না, ডাইরেক্ট দিয়ে দিই। যাই হোক, কথা মনে বেশি বলতেছি, এর মধ্যে কিন্তু আমার পাকটা প্রায় হয়ে গেছে। তো আমি এখন একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে একটু আর একটু জাল দেবো, 5 মিনিটের মতো, বেশি না। তো পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ আপনারা দিয়ে দিবেন। মাছ অনুযায়ী পরিমাণ মতো সব কিছু দিতে হবে। তো আমি ঢেকে দিচ্ছি। এই যে অবস্থা, আমার তরকারি কিন্তু প্রায় হয়ে গেছে। আমি একটু ধনেপাতা দিয়ে দেবো উপরে। এই যে, তাহলে কড়া একটা সেন্ট আসবে, খেতে খুব ভালো লাগবে। আপনারা চেষ্টা করবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনারা এইভাবে পাক করে কে কে খান। আমি কিন্তু একটা পুরুষ মানুষ, আর ভাববেন আমি পুরুষ মানুষ কুকিং চ্যানেল চালাই না আমার। যাই হোক, এক সময় বলবো আপনাদেরকে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর এনজয় করতে থাকুন আর ভিডিও দেখতে থাকুন। আর অবশ্যই এই খাবারটুকু আপনারা বাসায় চেষ্টা করবেন এই খাবারটা খাওয়ার জন্য। আমি কিন্তু পরিমাণে তেল কম দেই, অতিরিক্ত কোনো কিছু দিই না। খাবারটা সবার জন্য, সবাই খেতে পারবে আর কি, ওরকম লেভেলের খাবার তৈরি করি। আর খাবার কীরকম হয়েছে এটা কমেন্ট বক্সে আশা করি জানাবেন। আপনারা জানালে আমরা একটু উৎসাহ পাই। যাই হোক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।